প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট 5 নম্বর সেট থেকে ম্যাথের ক্লাস। লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 5 নম্বর থেকে ম্যাথ শুরু করছি। ক্লাস 2 নম্বর ম্যাথ সরল করো। এখন নিচ থেকে করতে হয়। নিচ থেকে যদি করি আমি 1/2 প্লাস 1/1 2 মাইনাস 1/1 এটা করতে হবে, তাই না? এটার কাজ আগে 1/2 আছে এখানে, 2 দুগুণে 4, 3/2 পাবো। এটাকে উল্টিয়ে দিই তাহলে এটা এইটুকু থাকবে। এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে 2 উপরে চলে যাবে, 2 এখানে নিব, 3 এখানে নিব, তাই না? এটা সিম্পল ম্যাথ। 3 দুগুণে 6, 8/3, এইটুকু উঠে গেল। এটাকে আবার উল্টে দিব, এখানে থাকবে 3, নিচে থাকবে 8, তাহলে 2 প্লাস 3/8 19/8। এই 8 আবার উপরে চলে যাবে, তাহলে 8/19 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার? 8/19। অঙ্ক 9 নম্বর, 50টি সংখ্যার গড় 36। পরবর্তীতে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যাকে 48 এর স্থানে 23 হিসাবে ধরে হিসাব করা হয়, তবে সংখ্যাগুলির সঠিক গড় ছিল। 50টা গড় 36, কিন্তু এক জায়গায় 48 এর জায়গায় 23 নিয়েছে, তাহলে কত কম নিয়েছে? 25 কম নিয়েছে। তার মানে এটা গুণ করলে যা হবে 25 কিন্তু কম থাকবে। কি থাকবে? 25 কম থাকবে। 1825 হবে। কত হবে অ্যাকচুয়ালি? 1825। কয়জন? 50 জন। গড় করতে গেলে 3 × 5 = 15, 5 × 6 = 30, 5 × 5 = 25, 5 × 10 = 50, মানে 36.5। অ্যাকচুয়ালি এটা গড় ছিল 36.5। 11 নম্বর, বয়সের অঙ্ক। বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য 10 বছর। দেখো সিম্পল ভাবে করব। দুই ব্যক্তি a - b = 10 বছরের পার্থক্য। বড়টা a, ছোটটা b। 15 বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে a - 15 আর b - 15 এর বয়স ছিল এর বয়সের কত? 2 গুণ। বাস 2 গুণ করে দিলাম। তাহলে a - 15 = 2b - 30, তাহলে a - 2b = -15। 2 নম্বর সমীকরণ। 1 নম্বর উপরে আছে, সমান সমান 10। সাইন চেঞ্জ করে দাও, তাহলে এটা কেটে যাবে। এখানে থাকবে কত? -b = -25, অর্থাৎ b এর বয়স কত? 25 বছর। এখানে বসিয়ে দাও, তাহলে a - b 25 = 10, তাহলে a = 35 বছর। বড় জনের 35 বছর। 13 নম্বর ম্যাথ, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিনে ব্যবহার করলে 225 টাকা বিল হয়। 225 টাকাকে নিচে রাখতে হবে। 9 ঘন্টা 4 ঘন্টা করে, 9টি বাল্ব 4 ঘন্টা 30 দিন, এত টাকা এখানেও নিচে রাখতে হবে। 375 টাকা দিয়েছে। 5টি বাল্ব 6 ঘন্টা করে, কত দিন? তাই না? কত দিন ব্যবহার করলে এটা হবে? 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 7 = 35, 5 × 5 = 25, 5 × 15 = 75, 5 × 9 = 45, 5 × 6 = 30, 6 × 6 কাটলাম, 4 × 15 = 60। d = 60 দিন। কাজের অঙ্ক আবার সেম অঙ্কই, প্রায় 24 নম্বর। 30 জন কর্মীর একটি কাজ প্রতিদিন 7 ঘন্টা করে মোট 18 দিনের সময় লাগে। তাহলে 30 জন 7 ঘন্টা করে 18 দিন সময় লাগে, W1। এবার সেম কাজ, মানে সেই W1 6 ঘন্টা করে 30 দিনে প্রতিদিন কতজন কর্মী মানুষ বের করতে বলেছে। এগুলো কেটে যাবে, শুধু এখানে থাকবে 30 30 কেটে যাবে, 3 × 6 = 18 কেটে যাবে। m = 21। কতজন কর্মী প্রয়োজন? 21 জনের। 28 নম্বর, এই টাইপের অঙ্ক দিয়েছি। যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে যোগ 10 স্কোয়ার = 385 হয়, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 20 এর স্কোয়ার কত হবে? তাই না? এটাকেই কনভার্ট করতে হবে এই লাইনে। কিভাবে? 2 এর স্কোয়ার কমন নাও,
তারপরে 2 এর স্কোয়ার লেখো, সরি 2 এর স্কোয়ার বলছি, 1 এর স্কোয়ার লেখো প্লাস 2 এর স্কোয়ার লেখো প্লাস 3 এর স্কোয়ার লেখো প্লাস 10 এর স্কোয়ার লেখো। তো এইটুকুর মান কত? এইটুকুর মান তো 385, আর 2 দুগুণে 4, তাহলে 4 × 385 গুণ করে দিতে হবে, শুধু এইটুকুই কাজ। 4 × 5 = 22, 4 × 32, 34, 4 × 14, 15, 1540, 1540 উত্তর। নেক্সট অঙ্ক 29, 30। 29 নম্বর দেখো, 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের উপর থাকবে? কিচ্ছু না, সূত্র হচ্ছে 60t/11, যেখানে t = 9টা, t = 9টা, 6 নং 54/11, এইটুকুই অঙ্ক। 4 × 11 = 44, ও সরি 4 × 11 = 44, নামবে কত? 100, 9 × 11 = 99, 1। তার মানে 9টা বেজে 49.1/11 মিনিট উত্তর। 9টা বেজে 49.1/11 মিনিট, 60t/11, যেখানে t = 9। 30 নম্বর, একটি আয়তাকার বাগানের পরিসীমা, এটা একটা আয়তাকার বাগান, পরিসীমা 82, অর্থাৎ a + b = হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 82, তাহলে a + b = হচ্ছে 41, এবং এর ক্ষেত্রফল অর্থাৎ a × b = 400। তাহলে এটাকে আমাকে ফেলতে হবে কিসে? শেষে কি বলেছে? বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? পার্থক্য ফেলতে গেলে a - b² + 4ab ইকুয়াল 41 হচ্ছে 1681, 1681। ab এর মান কত? 400, তাহলে এখানে 400 গুণ করলে কত পাবো? 1600 পাবো, তাই না? কত পাচ্ছি? 1600। 1600 যদি বিয়োগ করি পাবো কত? 81 অনলি। তার মানে a - b² = 81। তাহলে a - b = √81 কে বর্গমূল কত চলে আসবে? 9। তাহলে পার্থক্য 9। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার = কত? 70। তাহলে বাহু = √70, অর্থাৎ বাহু √70। এর ভিতরে একটা বৃত্ত আঁকবে, এইটাই দিয়েছে অঙ্ক। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল বর্গের ভেতরে, এখান থেকে দূরত্ব কত? √70। তাহলে অর্ধেক কি হবে? বৃত্তের ব্যাসার্ধ, অর্ধেক কত হবে? √70/2। তাহলে এর ক্ষেত্রফল কি? 22/7 πr², πr², আর কত? √70/2 এর স্কোয়ার, তাহলে 22/7 ইন্টু √7, তাহলে দুটো 70-এর জন্য একটা 70 বাইরে আসবে, এবং নিচে 4, 7 × 10 = 70, 11 × 2 = 22, 2 × 2 = 4, 5 × 2 = 10, 55। কত উত্তর? 55, 55 বর্গ সেমি। 52, এটাও পরিমিতি থেকে দেওয়া। 18 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এটা হচ্ছে সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এটা ব্যাসার্ধ না কিন্তু। বলেছে বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি সরু তার তৈরি করলে তারটির দৈর্ঘ্য কত হবে? এর আয়তন কি? একে মিমিতে করতে হবে, তাহলে 180 মিলিমিটার হবে। এর ব্যাসার্ধ কত? 90 মিলিমিটার। এর আয়তন কি? 4/3 πr³, এবং একটি চোঙ, একটা তার মানে একটি চোঙ, যার আয়তন হচ্ছে πr²h, এটা h, πr²h। তাহলে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে, বা এটা ইকুয়াল এটা লিখতে পারো। তাহলে 4/3 πr³ মানে 90, কতবার হবে? 3 বার, ইকুয়াল টু পাই। এবার আর হচ্ছে কত? 4 মিলিমিটার ব্যাস, তাকে ব্যাসার্ধ করতে হবে, ব্যাসার্ধ করতে হলে 2, অর্থাৎ 4 × h। আবার উত্তর চেয়েছে মিটারে, খেলা আছে, ঠিক আছে? তাহলে পাই কেটে দাও, 4 4 কেটে দাও,
এত 9 9 81 ঠিক করলাম তো, অঙ্কটা তো পড়লামও না। এত মিলি ব্যাস বিশিষ্ট সরু তার তৈরি করলে তারটির দৈর্ঘ্য কত হবে? মিটারে বলেছে। কিসে বলেছে? মিটারে। মিটারে যদি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? মিলিমিটার থেকে মিটারে যেতে হবে। ডেসি মিটার, মিটার ডেসি সেন্টি মিলি, উল্টো দিক থেকে আসতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি ভাগ করি, কেটে দিলাম, তাহলে থাকলো কত? 81 ইন্টু 27। গন্ডগোল হয়েছে কোথাও। যদি 18 সেমি ব্যাস হয় তাহলে 180 মিলিমিটার, ব্যাসার্ধ 90, 4/3 পাই আর কিউব, আর হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তারটির দৈর্ঘ্য কত? এইচ এর মান বের করতে বলেছে। তাহলে 4 4 একে যদি মিলিমিটারকে ব্যাস, তাহলে 2 2 দুগুণে 4, ঠিকই আছে। পাই পাই কেটে দিলাম, ঠিক আছে। 4 4 কেটে দিলাম, ঠিক আছে। ও সরি, 3 দিয়ে তো কাটবে, এটা ভুল করেছি আমি, গুণ করে ফেলেছি। কাটলো 3 9 2700 ইন্টু 90, তাহলে 2700 ইন্টু 90। এবার আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 7 9 63 3 6 18 19 20 24 243 মিটারে করে দিলাম। 243 উত্তর। 62 63 62 নম্বর, একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ এবিসি যার এ কোণ, বি কোণ, সি কোণ, 3টি কোণ, এবং এদেরকে লিখেছে এ কোণ a/4 প্লাস কোণ b/4 প্লাস কোণ c/5 ইকুয়াল 41 ডিগ্রি যদি হয়, তাহলে এ প্লাস কোণ বি সমান সমান কত? এই অঙ্কটা দিয়েছিলাম এর আগেও। লসাগু কত? 20। তাহলে 5 কোণ এ প্লাস 5 কোণ বি প্লাস 4 কোণ সি ইকুয়াল 82 220 ডিগ্রি। তার আগে আমাদের জানতে হবে একটা ত্রিভুজের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি 3টি কোণের মান। তাহলে এখান থেকে যদি আমি এই 5কে, বা এখান থেকে একটা এ একটা বি যদি আমি রেখে দিই, কোণ এ প্লাস কোণ বি প্লাস 4 ইন্টু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল 420 ডিগ্রি লিখতে পারি তো? 4টা এ, আর এখানে একটা রেখেছি 5টা, এই যে লেখা আছে 5টা, 4টা কোণ বি, আর এখানে একটা, 5টা লিখলাম, এখানে 4টাই আছে, এই যে 4c। ক্লিয়ার? তাহলে এই যে 3টে কোণ, এর সমষ্টি কত? 180 ডিগ্রির সাথে 4 গুণ করতে হবে। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস 4 18 72 ইকুয়াল 820, বিয়োগ করলে 100 পাবো। এটাই অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে, এটা শর্টে হয়ে যাবে, এখানে করে দিই। সরলতম মান নির্ণয় করো। √32 যোগ √48 ভাগ চিহ্ন, মানে নিচে বসাবো ওটাকে, √8 যোগ √12। এখান থেকে আমি √4 কমন নিয়ে নিচ্ছি উপর থেকে, তাহলে √4 ইন্টু √8 প্লাস √12 লিখলাম, এবং নিচেও আছে √8 প্লাস √12, এগুলো সব কেটে যাবে, √4 থাকবে, মানে 2 অ্যান্সার। 64 এক্স স্টার মার্ক ওয়াই, ও সরি স্টার মার্ক তো পরে হবে, এক্স স্টার মার্ক ওয়াই ইকুয়াল যদি হয় x² প্লাস y² মাইনাস xy, যেখানে কি বলেছে 9 স্টার মার্ক 11, এর মান কত? এর মান কত? তার মানে এটা, এই যে x সমান সমানই 9 আর y সমান সমান 11, তাহলে 9 9 81 প্লাস 11 11 121 মাইনাস 9 11 99, এইটুকুই করতে হবে।
202 থেকে 99 বাদ 103 103 অ্যান্সার। কত অ্যান্সার? 103। 65 নম্বর, একটি শ্রেণী কক্ষে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। 36 জনের গড় বয়স যদি 14 হয়, যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তখন গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, অর্থাৎ 14 থেকে 1 বছর হয়ে যাবে 15 বছর, কিন্তু লোক সংখ্যা হয়ে যাবে 37, তাই না? লোক সংখ্যা 37, তাহলে এটা গুণ করলে কত হয়, এবং এটা গুণ করলে যা হবে মাইনাস করে দিতে হবে। 504, আর এখানে 105, 3 15 45, 555। 555 থেকে 504, 51 বছর। উত্তর কত? 51। 72, 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য 90 পয়সা প্রতি লিটার। যদি খাঁটি দুধের মূল্য 1.808 টাকা প্রতি লিটার হয়, তবে মিশ্রণে কত লিটার দুধ আছে? অনেকে অনেকভাবে করবে। 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য, 16 লিটার জল, ধরে নিলাম x লিটার দুধ, এবং এর দাম কত? 90 পয়সা প্রতি লিটার। একে টাকা করতে হবে, এটা ইকুয়াল টু x লিটার দুধের দাম 1.08 টাকা সমান সমান এই টাকা সমান সমান এই টাকা। বুঝতে পারলাম? এই টাকা সমান সমান এই টাকা। অনেকে এলিগেশন করে দিবে এটা 9.90, 9 দুগুণে 18, তাই না? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে এখানে 5 হলো 80 প্লাস 5x ইকুয়াল টু 6x, তাহলে x সমান সমান 80 লিটার। 80 লিটার দুধ। কত লিটার দুধ আছে? 80 লিটার। 72 বলেছে প্রজ্ঞা একটি অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়। 8% দান করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তার 80% দান করে, যার মূল্য 2240 টাকা। ধরে নিলাম x টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছিল, তার 80% দান করলো, যার মূল্য 2240 টাকা। কিন্তু এটা কিন্তু যে টাকাটা বেরোবে, সেই টাকাটা দান বেরোবে, সেটা হচ্ছে 8% এর মূল্য। ক্লিয়ার? সেটাই বেরোবে 8% এর মূল্য। তাহলে এখান থেকে যদি কাটি আমি, তাহলে আমি পাচ্ছি কত? 8 দুগুণে 16, 8 8 64, তাই না? 8 দুগুণে 16 আর হচ্ছে 22, 20 22 6 64 28, তার মানে x সমান সমান 2800 টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা ছিল 8% বরাবর। তাহলে 8% বরাবর হচ্ছে 2800 টাকা ইন্টু 100/8, তাই না? 4 7 28, 4 দুগুণে 8, 35 জন, 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা। উত্তর বি নম্বর। একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে, তার মানে 100 টাকা দাম ছিল, 12.5% মানে 87.5 ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে। যদি সে দ্রব্যটি 92.50 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার 6% লাভ হতো, অর্থাৎ 100 টাকার জায়গায় সে 6% লাভ বলতে 106। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যের ডিফারেন্সটাই তো বেশি, তাই না? সেই বেশি সমান সমানই এটা। তাহলে এখানে যদি আমি 87.5 বিয়োগ করি 18.5%, তাহলে 18.5% সমান সমান 92.50 ইন্টু 18%-এর জন্য 100 এবং 18.5 নিচে, এবং এই দশমিকের জন্য উঠিয়ে 100 এবং এর জন্য আর একটা শূন্য নিয়ে নিলাম, কেটে গেল 185। কত দিয়ে যায়? 5 18 90, 5 5 85, 5 দিয়ে কেটে যাবে, দুটো শূন্য, তার মানে 500 টাকা হবে উত্তর। কত উত্তর হবে? 5 দিয়ে কেটে যায়, তাই না? 500 টাকা উত্তর হবে। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, 500 টাকা। এরপরে হচ্ছে 77,
বলেছে একটি ব্যাগে সমান সংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন রয়েছে, মোট 35 টাকা। 1 টাকা 50 পয়সা মানে হাফ টাকা, 25 পয়সা মানে 1/4 টাকায় করে দিলাম সমান সমান 35 টাকা। এখান থেকে লসাগু কত 4, তাহলে 4 + 2 + 1 পেলাম কত 7/4 = 35, 5 × 7 = 35, 1 ইউনিট সমান সমান 20। এক্স হলে এক্স আসতো এখানে 1 20। তাহলে কি বলেছে যে প্রতিটা, তবে ব্যাগে প্রতিটি কয়েন কতগুলি করে আছে 20টি করে। 85 86 85 নম্বর অঙ্কটা অনেকভাবে করবে, কোনো অসুবিধা নেই, খালি মেন কথা হচ্ছে বোঝা নিয়ে, বুঝতে পারলেই হলো ব্যাস। বলেছে একটি দ্রব্যের দামে 35% ছাড়, 100 টাকা দাম ছিল, 35% ছাড়। দেখো প্র্যাকটিক্যাল ভাবতে হয়, অঙ্ক শিখতে গেলে যদি কেউ কম পারে অঙ্ক, তাহলে তাকে প্র্যাকটিক্যাল একটু ভাবতে হবে, তাহলে অঙ্ক হবে তার দ্বারা। হয়তো 1-2 মাস একটু সময় লাগবে ধরতে, তারপরে যখন ধরে নেবে একবার, তখন অঙ্ক অটোমেটিকলি হয়ে যাবে, কঠিন কঠিন অঙ্ক হবে। কিন্তু যদি খালি ভাবে যে খালি ট্রিক্সই করব, তাহলে ক্লিয়ার হবে না। বেসিক জানতে হবে, বেসিক জানলে, বেসিক ক্লিয়ার থাকলে ট্রিক্স মনে থাকে। 35% ছাড় এবং পরপর দুটি ছাড় মানে 80%, মানে এখানেও 100% ধরে নিলাম এবং এখানেও 80% ছাড়, পরপর দুটি ছাড়। 80% যদি ছাড় দেয় তাহলে 64 হলো বিক্রয়, 100 ছিল 64 বিক্রয় হলো, তাহলে কত পার্সেন্ট ছাড় দিল? 36% ছাড় দিল পরপরের জায়গায়, 36% আর আগে 35%। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1%-এর পার্থক্য, যার দাম হচ্ছে কত টাকা বলে দিয়েছে এখানে, সেই টাকাটা বসাও, 20 টাকা না? অর্থ কত? 20 টাকা। পার্সেন্টের জন্য 100, বাস 2000 টাকা দাম। কত হাজার? 2000। এবার হচ্ছে 86 নম্বর, জায়গা তো দখল করে নিলাম, রেস্ট্রি তো হলো না, বাকিটা করবো কোথায়? দুই বন্ধু এ ও বি যৌথভাবে মোট 81,600 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে এবং 2 বছর পরে এ যত টাকা ফেরত পাবে 3 বছর পরে বি সমপরিমাণ অর্থ ফেরত পায়। বি কত টাকা বিনিয়োগ করেছিল? এটা মানে শর্টে বোঝাবো একটু এবং মনে রাখার মতো। কি কাজ করতে হবে? যেটা 3 বছর না, যেটা বেশি আছে সেটাকে আগে নিবে, সবসময় সেটাকে আগে নিবে। একজনের 3 বছর, তাহলে 1 + 4/100 3 বছর ইকুয়াল করো বা ইস্টু দাও, যাই দাও, 1 + 4/100 এর হচ্ছে 2 বছর। দেখো এখানে 3টে আছে, এখানে 2টো আছে অলরেডি, তাহলে এখানে কেটে যাবে, শুধু একটা থাকবে। কি থাকবে? অনলি এটা থাকবে, আর এখানে শুধু 1 থাকবে। কি থাকবে? 1। 3টে ছিল, 2টো ছিল, কেটে দিলাম, একটা তো থাকবে। এটা থাকলো 4 × 25 126/25, তাই না? 26/25 = 1, বজ্রগুণন করে নিয়ে চলে যাও। 26:25, এটা এ, এটা বি। বড়টা আগে লিখতে হবে, ছোটটা পরে। যার বছর বেশি তাকে আগে লিখবে এবং এই পাশে এটা লিখে অনুপাত বের করে নিবে। কি বের করে নিবে? অনুপাতটা। এটা এ, এটা বি, ঠিক আছে? অনেকে 1/, করে নিলেও হয়, আগেটা আগে লিখবো, পরেরটা পরে লিখবো, কিন্তু 1/1 + r/100 এইভাবে লিখতে হবে, দরকার নেই অত লেখার। এইভাবে আমার চলে আসবে অঙ্কটা। 26 25 বি এরটা বের করতে বলেছে, 25 আর এখানে হবে 51 × 8600, এটা না, এটা আছে, এখানে কাটাকাটি চলে যাবে। দেখো কত দিয়ে কাটা? 317, 51 দিয়ে ডাইরেক্ট কেটে দিই, দেখি কি হয়। দেখো কাটাকাটিতে দুর্বল হয়ে গেছি একেবারে, অনেকদিন প্র্যাকটিস নাই, একবার যদি দেই। হ্যাঁ, কত দিয়ে কাটবে? 1 আর হচ্ছে 16, অর্থাৎ 1600 দিয়ে কেটে যায়। 1600 × 25, 1600 × 25 কত হবে? 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। 90 নম্বর, সংখ্যাগুলির লসাগু কত? উপরের লসাগু আর নিচের গসাগু, যেটা বলবে সেটা উপরেরটা করতে হবে। 2/3, 3/5, 4/7, 9/13, উপরের লসাগু কত? লসাগু হচ্ছে 36। নিচের গসাগু করতে হবে, গসাগু কত? 1, তাহলে উত্তর কত? 36 আনসার, এটাই উত্তর। 91 নম্বর, একটি নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে, নৌকার স্রোত, বোট আর হচ্ছে স্টিম। স্ট্রিমের কত? 6, নৌকার কত? 18। তাহলে আমরা কি জানি? যদি স্রোতের দিকে যায় তাহলে অনুকূলে যোগ হয় এবং বিপরীত যদি আসে বিয়োগ হবে। বিপরীত আসলে কি হবে? বিয়োগ হয়। এটা ট্রেনের অঙ্কর উল্টা, তাই না? স্রোতের দিকে গেলে যোগ হয়।
এবং নদীপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ 48 কিমি যাওয়ার সময় অনুকূলে যোগ করব 24, আসার সময় প্রতিকূলে বিয়োগ করব 12, সময় পেয়ে যাব দূরত্ব বাই স্পিড। 24 দুগুণে 48, 4 12 48, 6 ঘন্টা। কত উত্তর? 6 ঘন্টা। 93, মাঝে মাঝে মাইক্রোফোন দেখতে হয়, কোন সময় বন্ধ হয়ে যায় টেরও পাওয়া যায় না, তারপরে খালি বকতে থাকি, লাস্টে কিছুই হলো না ক্লাস। হ্যাঁ, আবার সে কি করতে হবে, আবার ফিরেতে করতে হয়, মানে আবার প্রথম থেকে। হ্যাঁ, ফিরেতে করতে গেলে তো টাইম গেল আমার। কোথা থেকে? ফিরেতে। বলেছে একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টায়, যখন প্রথম প্রথম শুরু করি না, তখন আমাকে কমেন্ট বক্সে লিখতো এ তো বাঙ্গাল, হ্যাঁ অনেক কিছু লিখতো, কোনো অসুবিধা নেই, আমি যেটা ওটাই আমি স্বীকার করি, অসুবিধা নেই, তোমরা বুঝতে পারছো এবং ক্লাস করছো রীতিমতো। এই অঙ্কটা ভালো করে দেখবে, কার্যের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? মানে পরীক্ষার হলে যদি করতে থাকো মাথা ঘুরবে এটায়, এই অঙ্কটায়। বলেছে একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয়। এ বি 6 ঘন্টা 4 ঘন্টায় পূর্ণ হয় এবং সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়। আগে টোটাল ইউনিটটা বের করে নিই। টোটাল ইউনিট কত? 60 ইউনিট, ক্ষমতা 10, ক্ষমতা 15, ক্ষমতা 12। এই হচ্ছে কাহিনী, বোঝা গেল এই অবধি? এ নলটি খোলার 1 ঘন্টা পরে বি এবং সি নল খোলা হয়। 3 ঘন্টা পর এ নল বন্ধ করা হলো। তাহলে 1 ঘন্টায় 10 ইউনিট, তাহলে 3 ঘন্টায় এ 30 ইউনিট করে নিয়েছে। 1 ঘন্টার পরে এদেরকে চালিয়েছে বি আর সি, এবং 3 ঘন্টা পর এ নল বন্ধ করা হয় ও আরো 2 ঘন্টা পর, অর্থাৎ তাহলে 5 ঘন্টা, আরো 2 ঘন্টা পর সি নল বন্ধ করা হয়। তো 1 ঘন্টা পরে চালিয়েছিল আর 5 ঘন্টা পরে বন্ধ করলো, আরো 3 ঘন্টা মানে 5 ঘন্টা, তার ওরা চললো কয় ঘন্টা? 4 ঘন্টা চলেছিল। বি আর সি কয় ঘন্টা চলেছিল? 4 ঘন্টা করে। 1 ঘন্টা পরে চালিয়েছিল, 4 ঘন্টা করে চলবে। ক্লিয়ার এই অবধি? এ বন্ধ, এ 30 ইউনিট করে বন্ধ। এবার 4 ঘন্টায় বি কত ভরছে? 60 ইউনিট। 4 ঘন্টায় সি খালি করছে কত? 48 ইউনিট। তাই না? 4 ঘন্টায় বি 4 ঘন্টায় 1 ঘন্টায় 15 ইউনিট, 4 ঘন্টায় 60 ইউনিট, বি 4 ঘন্টায় খালি করছে, তাহলে 4 ঘন্টায় ভরছে কতটুকু? 12 ইউনিটই ভরছে। তাহলে 4 ঘন্টায় বি অবধি, এ তো বন্ধ হয়ে গেছে আগেই 3 ঘন্টা পর, তারপরে 4 ঘন্টায় মাত্র 12 ইউনিট ভরতে পেরেছে, কারণ সি খোলা আছে, খুলে বের করে দিচ্ছে, এ ভরছে 12 ইউনিট। তাহলে আগে এ 30 ইউনিট ভরে রেখেছিল আর পরে 12 ইউনিট, তাহলে টোটাল 42 ইউনিট ভরেছে। কয় ঘন্টায়? 5 ঘন্টায় টোটালে। 1 ঘন্টা পরে খুলেছিল এরা, আর 1 ঘন্টায় 3 ঘন্টায় চলেছিল, মানে টোটাল 5 ঘন্টা চলেছে। 5 ঘন্টায় 42 ইউনিট ভরেছে, কিন্তু আমার ইউনিট তো 60 ইউনিট, বোঝা গেল? 5 ঘন্টায় 42 ইউনিট, তাহলে আমার আরো আছে 18 ইউনিট আছে আরো বাকি, কিন্তু সি বন্ধ। এবার 2 ঘন্টা, আরো 2 ঘন্টা পর বন্ধ করে দিয়েছে। এবার অনলি শুধু বি পড়ে আছে আর কাজ আছে 18 ইউনিট। তাহলে 5 ঘন্টায় 42 ইউনিট ভরেছে, কাজ আরো বাকি আছে 18 ইউনিট। 1 ঘন্টা আরো নিবে, 15 ইউনিট ভরবে, তাই না? 18 ইউনিটের মধ্যে 15 ইউনিট 1 ঘন্টা আরো নিবে, তারপরও 3 ইউনিট থেকে যাবে, বি ভরবে, কারণ এ বন্ধ হয়ে গেছে, সি 2 ঘন্টা মানে বন্ধ করে দিয়েছে সিও, এবার শুধু বি চলছে। তাহলে 6 ঘন্টা লাগলো, কিন্তু আরো কাজ 3 ইউনিট বাকি আছে, সেটা বি করবে, কারণ বি আছে একমাত্র। তাহলে 3/15 ইন্টু 60, 4 15 60, 12 মিনিট। 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট চলবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 93 জায়গা দখল করে নিয়েছি, রেস্টে হয়নি। কোথায় এখন লিখি?
জায়গা তো লাগবে না বেশি, এখানে তো এখানে হয়ে যাবে অবশ্য। 93 কোথায় করব? 93। একটি ট্রেন 42 কিমি পার ঘন্টা বেগে এ থেকে বিতে যায়, এ থেকে বিতে যায় 42 কিলোমিটার পার আওয়ার, এটা যাওয়া। এবং একই সময়ে দ্বিতীয় ট্রেন 53 কিলোমিটার বেগে এদিক থেকে আসছে, বিপরীত যোগ করতে হবে, কত হবে? 95 কিলোমিটার পার আওয়ার। যোগ করলে বিপরীত তো যোগ হবে, 95 কিলোমিটার আওয়ার। তো এ থেকে বি এর দূরত্ব 950 কিলোমিটার, তাহলে 950/95 টোটাল লাগবে 10 ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে যে এ থেকে কত দূরত্বে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে? যে ট্রেন ফাস্ট, স্পিড বেশি, সেই তো আগে পৌঁছাবে তার কাছে, তাহলে তার গতিবেগের সাথেই গুণ করতে হবে। এ থেকে বিতে যায় না, দেখা তার গতিবেগের সাথে করলে হবে না, কারণ 42 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 53 কিলোমিটার পার আওয়ার। এ তো 53 কিলোমিটার পার আওয়ার অব্দি যেতে পারবে না, এর তো স্পিডই 42 কিলোমিটার পার আওয়ার। তার মানে এর এখানেই দেখা হবে। আমি যদি আস্তে হাঁটি, কেউ যদি জোরে হাঁটে ওদিক থেকে, তাহলে ওই জোরে হাঁটবে তো ওর কাছে তো আমি আগে পৌঁছাতে পারবো না। আমি যতটুকু আসবো ওইটুকু ওর বাকি থাকবে, তার মানে ও আমার সাথে দেখা করবে। তাহলে আমি কতটুকু এসছি সেটাই, সেই দূরত্বই দেখা হবে, কারণ ওর কাছে তো আমি যেতে পারবো না, কারণ ওর স্পিড বেশি, আমার স্পিড কম, তাই না? আমার স্পিড কম, তাহলে মানে আমি যত কাছে কাছে থাকবো আমার ডেস্টিনেশন যেখান থেকে শুরু করেছিলাম ওই আমার সাথে দেখা করবে। তাহলে 42 কিলোমিটার ইন্টু 10, 420 অ্যান্সার। 97, এটাই শেষ অঙ্ক 5 নম্বর সেটের। একটি অংশীদারি কারবারে রঘু 35,000 টাকা 8 মাসের জন্য এবং শ্যামল 4200 টাকা 10 মাসের জন্য বিনিয়োগ করলো। রঘু কত টাকা পাবে 35,000-এর মধ্যে? টোটাল টাকা কত? সিম্পল অঙ্ক, 35,000 টাকা। একজনের 35,000-কে শূন্য নিলাম না, ইন্টু 8 মাস, আর একটা হচ্ছে 42,000 টাকা ইন্টু 10 মাস। ঠিক আছে, এইটুকু করে দিলাম। 5 7 35, 6 7 42, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, অর্থাৎ 2:3। রঘু, আরেকজনের নাম কি? শ্যামল। শ্যামল, তাহলে 2/5 অনুপাতের যোগফল নিচে ইন্টু 35,000 টাকা, 5 7 35, 14,000 টাকা পাবে। কমপ্লিট অঙ্ক। 97 5 নম্বর সেট, প্র্যাকটিস সেট, কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট। দেখো অঙ্ক কিন্তু অঙ্ক, সে ডব্লিউবিপি হোক, কেপি হোক, আর রেল হোক, আর ভেল হোক, যাই হোক, আর সেল হোক, বিক্রি সব জায়গায় হবেই, তাই না? তার মানে সব জায়গায় প্রযোজ্য। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলে ক্র্যাক করতে গেলে অঙ্ক যতগুলো আসবে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম অঙ্ক করার, এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তবে বেস ক্লিয়ার থাকলে মানে বেশি ভালো, কারণ বেস ক্লিয়ার থাকলে যদি 25টা অঙ্ক দেয়, ও ম্যাক্সিমাম অঙ্ক নামাবে এবং সেটা সঠিক হবে এবং নম্বর, ছাক্কা নম্বর পাবে। অনেক সময় পরীক্ষার হলে যদি বেস ক্লিয়ার না থাকে, 25টা অঙ্ক থাকলে 15টা অঙ্ক করে আসে, বাকি একটু জিকে হাত দেয়, এদিকে হাত দেয়, ওদিকে হাত দেয়। বেস ক্লিয়ার না থাকলে 15টা অঙ্কের মধ্যেও দেখা গেল 4টে ভুল, জিকেতেও ভুল, রিজনিংও ভুল, ভুলই ভুল। গানের মতো জীবনের নাম যদি রাখা হয় ভুল, সবই ভুল, এই ব্যাপার। তো যারা অঙ্ক ম্যাথ, মানে ম্যাথ সায়েন্স যারা স্ট্রং, তারা কিন্তু ওরকম করে না, যেটা মানে হাত দিবে সেটা সঠিকভাবে নামবে, সময় লাগুক, নামালো, ছাক্কা কটা নাম্বার করে আসবে। যদি জিজ্ঞাসা হয় কতগুলো করেছো 100-র মধ্যে, তো বলবে ভাই 62টা করতে পেরেছি। তুমি এটা ভাবো না 62টা মানে ওর ওখানে ভুলের সংখ্যা কম, তাই না? ভুলের সংখ্যা কম। রেলের সিবিটি 1-এ কততে পাস করিয়েছি, খুবই অল্প নম্বরে, যত গুণ ডাকবে তত গুণ পাচ্ছে না, এই একটা বিষয়। পাবে কি করে যদি অত কমে কমে যায়? অত কমেও নিতে চাইবে না। আমি অ্যান্টি, কারো অ্যান্টি না, কিন্তু দেখো তবুও নম্বর কত, খুবই কম। কারণ আছে, কারণ বই পড়ে না, ছেলে পেলে বই পড়ে না, অনলাইনে সব। আমিও তো অনলাইন ক্লাস করাচ্ছি, কিন্তু তবুও বলি, আগের ক্লাসগুলোতে বলেছি বই পড়বে। ঠিক আছে, যেগুলো সায়েন্সে করবে করবে, বই থেকে যদি সাবজেক্ট থেকে 2 4 5টা আসে
প্রশ্ন সেটা যদি করে দিতে পারো অনেক ছেলেপেলের আগে থাকবে সব সময়, কিন্তু পরে না, বই থেকে তো আসে না, 2-1টা আসে, দরকার নেই। সবাই ওইভাবে, তার মধ্যে যে একটু ভাবে সে 2-1 নম্বর পায় বেশি, ওখানে বাস ক্র্যাক হয়। তো লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।